কোলাহল থেকে অনেক দূরে আমি চলে এসেছি এমন এক জায়গায় যেখানে শব্দ নেই, আছে শুধু প্রকৃতির নিঃশ্বাস। তিন্দু। এটি একটি নাম না, এটি একটি অনুভূতি, যেখানে পাহাড়গুলো আকাশ ছুতে চায় আর নদীটা বয়ে চলে নিজের মতো গল্প নিয়ে। এই পথটা সহজ না, কখনো পাথুরে, কখনো নিঃশব্দ, তবুও প্রতিটা ধাপে মনে হয় আমি যেন নিজের কাছেই ফিরে আসছি। এখানে শহরের মতো তাড়া নেই, সময় ধীরে চলে আর প্রতিটা মুহূর্ত গভীর হয়ে বসে হৃদয়ে। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে যখন দূরে তাকাই, মনে হয় জীবন আসলে এত জটিল না, আমরাই তাকে কঠিন বানাই। তিন্দু আমাকে শিখিয়েছে নির্জনতাও সুন্দর, একাকিত্ব মানেই শূন্যতা না, কখনো কখনো এটিই সবচেয়ে বড় শান্তির জায়গা। হয়তো আমি আবার ফিরে যাব কোলাহলে, কিন্তু এই পাহাড়, এই নদী, এই নিঃশব্দ অনুভূতিগুলো আমার ভেতরে থেকে যাবে চিরদিন। সারা দেশ যেখানে তেলের সংকটে, সেখানে হচ্ছে আমি বাইক নিয়ে বের হয়ে পড়লাম ট্যুরের উদ্দেশ্যে। এটাকে অনেকে বলতে পারেন হচ্ছে পাগলামি, আবার অনেকে বলতে পারেন ভাই কি দরকার ছিল এই সময়ে ট্যুরে বের হওয়ার। সো মানুষের কিছু মৌলিক চাহিদা থাকে, সেটা হচ্ছে চারটা: খাদ্য, বস্ত্র, বাসস্থান আর হচ্ছে চিকিৎসা। বাট আমরা যারা ভ্রমণ প্রেমীরা আছি, আমাদের মৌলিক চাহিদা হচ্ছে পাঁচটা। মানে খাদ্য, বস্ত্র, চিকিৎসা, বাসস্থানের পাশাপাশি ভ্রমণ যেটা আছে সেটাও আমাদের মৌলিক চাহিদায় পরিণত হয়েছে। তাই হচ্ছে কিছুদিন পর পর ভ্রমণে না গেলে বা ট্যুরে না গেলে মন কেমন জানি অশান্ত হয়ে থাকে বা শান্তিটা ফিল হয় না। যাত্রাটা শুরু হয় চট্টগ্রাম থেকে, তবে মাঝখানের এই রাস্তাগুলো আপনাদের কাছে খুবই পরিচিত এবং খুবই পুরনো, তাই আপনাদেরকে সরাসরি নিয়ে এলাম বান্দরবনের পাহাড়ের বুকে। এটা হচ্ছে এই ট্রিপের সবচেয়ে আনন্দের মুহূর্ত। এ হচ্ছে আমার ঢাকায় বন্ধু, যে আমার সাথে এই ট্যুরে যাওয়ার কথা থাকলেও নেটওয়ার্কে না থাকার কারণে সে আমার সাথে কোনোভাবে যোগাযোগ করতে পারতেছিল না, আর বান্দরবনের এদিক থেকে ওদিকে আমাকে খুঁজে বেড়াচ্ছিল। আর অবশেষে আমাদের দেখা হলো। আরে কি রে ভাই, আমাদের এই ট্রিপে মানে আমাদের সাথে ঢাকা থেকে যে দুই ভাই জয়েন দেওয়ার কথা ছিল, তারা ফাইনালি এসে আমাদেরকে পাইছে। এবং আমরা বগালে গেছিলাম হচ্ছে আউট অফ নেটওয়ার্ক। সো আপনারা যারা বগালে যাবেন তারা হচ্ছে একটা জিনিস মানে শিওর করে নেবেন, সেটা হচ্ছে আপনাদের যাদের যাদের যা যা আপডেট জানানো দরকার সবগুলো জানাই দিবেন, কারণ ওইখানে যাওয়ার পর আপনারা ফুললি আউট অফ নেটওয়ার্ক থাকবেন। অ্যান্ড কাহিনী যেটা হয়েছে সেটা হচ্ছে কোইন্সিডেন্টলি আমরা মনে করছি, ফার্স্ট অফ অল আমরা মনে করছিলাম এরা আসবে না বা যাবে না। পরে যখন দেখি যে এখানে বসে আছে, মানে তখনের ফিলিংসটা জাস্ট অন্যরকম ছিল। সো ঢাকা থেকে যে ভাইরা আসার কথা ছিল, তারা আমাদের সাথে জয়েন দিছে হচ্ছে ডিমপাহাড় থেকে। সকাল থেকে আমাদেরকে ফোন দিচ্ছিল, বাট হচ্ছে আমাদের আউট অফ নেটওয়ার্কে থাকার কারণে কলে পাই নাই। আর তার সাথে ঢাকার এবং যশোরের আরও কিছু ভাই ব্রাদারের সাথে পরিচয় হইলো হচ্ছে বগালেকে। এখন তারা সহ আমরা একসাথে যাচ্ছি হচ্ছে কোথায়, তিন্দুতে। এবিএসে তো পেন দিচ্ছে। তিন্দুকে আপনারা সবসময় জেনে আসছেন ভয়ঙ্কর কিছু হিসেবে, তবে এই ভয়ের পেছনের আসল সৌন্দর্য হয়তো অনেকেরই অজানা। তাই আজকে আপনাদেরকে তিন্দুর ভয়ঙ্কর কিছু দেখাবো না, আজকে আমি আপনাদেরকে দেখাবো তিন্দুর আসল সৌন্দর্য এবং তিন্দুতে কাটানো সেই অসাধারণ সময়গুলো। প্রচন্ড লেভেলের স্ট্যামিনার প্রয়োজন আছে স্কিলের পাশাপাশি। এই যে আমাদের কিছুটা স্ট্যামিনার অভাব থাকার কারণে এতটুকু রাস্তা উঠে আমরা যথেষ্ট পরিমাণ হাঁপিয়ে গেছি। এই জন্য ফিজিক্যাল ফিটনেসটাও ইম্পর্ট্যান্ট, স্পেশালি বাইকারদের জন্য যারা ট্যুর করতে পছন্দ করে।
যা আমি আসি তো আর একদিন তো ভাই ব্যাগটা ভাড়া না দিলে হয় না আমি আসি তো ও বেটা আরে জানতে না এই জায়গায় দাঁড়িয়ে আমরা যেই সময়টা উপভোগ করতেছি এটা উপভোগ করতে হলে আপনাদের অবশ্যই ঠিক এই জায়গায় আসতে হবে। ভিডিও দেখে বা গল্প শুনে কখনোই আপনারা এই জায়গাটাকে অনুভব করতে পারবেন না। এখন আমরা আছি বান্দরবন তিন্দুর রাজা পাথরে। এই জায়গাটার নাম হচ্ছে রাজা পাথর বা বাঘের চোখ বলা হয়। এই জায়গাটাতে আমরা আমাদের এই ট্রিপের শেষ মুহূর্তটা উপভোগ করছি। ইটস টাইম টু লিভ তিন্দু। তবে তিন্দুর ভিউ এখন খুব একটা ভালো না, কারণ হচ্ছে প্রচণ্ড লেভেলের গরম পড়তেছে। এই যে দেখতেছেন রোদের তাপ, খুব মারাত্মক লেভেলের রোদের তাপ, আর পানিও শুকাই গেছে। তবে এখান থেকে বোট নিয়ে আপনারা কিছু দূর ভেতরে গেলে বা হচ্ছে রাজা পাথর যেখানে আছে আপনাদেরকে ভিডিওতে যেটা দেখাইলাম, সো ওদিকে গেলে আপনি কিছুটা ভিউ পেতে পারেন। বাট এখানে এখন আর তেমন একটা ভিউ নাই। বাট তিন্দুর সৌন্দর্য হচ্ছে বর্ষায়, আর তিন্দুর মজা হচ্ছে ওই যে অ্যাডভেঞ্চার। যদিও এখন আর অ্যাডভেঞ্চারটা পাওয়া যায় না, অল্প কিছু রাস্তা আছে, সেটা না থাকলে আসলে আর তিন্দু আসা হবে না যতটুক ধারণা। সো এখানেই ছিলাম। দাদা আল্লাহ হাফেজ। আপনার আতিথেয়তা আসলেই অসাধারণ। ইনশাল্লাহ আবার দেখা হবে। এটা হচ্ছে আমাদের ভাই। দাদা আপনার নামটা কি আসলে? আমি তো আপনাকে হ্যাঁ নামতাম খুমি, কিন্তু আমি ডাকি ওনাকে খুমিদা হিসাবে, উনিও আমাকে ডাকে খুমিদা। জোস না ব্যাপারটা? ঠিক আছে, তাহলে খুমিদা নামই বলবে। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে আবার। ভাই আসেন। ওকে ওকে, ওখানেই ছিলাম। তবে আজকে তিন্দুতে মোটামুটি ভালো পরিমাণে পর্যটক আসছে, যার কারণে রুম সবগুলো ছিল বুকড। এবং আমি যেখানে থাকি, এই যে খুমিদারে দেখাইলাম, তার ওইখানে যেই কটেজগুলো আছে বা জুমঘর আছে সেখানে থাকতাম। তবে ফোন দিয়ে আসতে না পারার কারণে এবার সেটা বুকড ছিল, মানে আমরা ওনার রুমগুলো পাই নাই। বাট তার আতিথেয়তা এতই ভালো, সে আমাদেরকে একটা বারান্দা ম্যানেজ করে দিছে। অন্তত মানে হচ্ছে একটা রুমের বারান্দা ম্যানেজ করে দিছে, ওখানে ছিলাম। যাই হোক, ভালো একটা রাত কাটলো সবাই মিলে। ভাই ব্রাদার অনেকে জয়েন দিছে, আসছিলাম 2 জন, এখন হয়ে গেলাম প্রায় 8 জন। ভাই থ্যাংক ইউ। আয় রে ভাই, এখানে তো প্রচুর লেভেলের সিরিয়াল লাগছে। এই যে সিরিয়াল দেখছেন বাইকের, ভাই চাপেন চাপেন চাপেন। ওকে, কেউ কি নামতেছে?
ক্লিয়ার আছে? ওকে, আমার তো চাকা ফ্রি করতেছে, এই জন্যই অন রোড চাকা, অফ রোডের জন্য না। চাকার কারণে উঠতে পারতেছি না। Shit. আমার অফরোডিং টায়ার লাগানো থাকলে আর প্যারা হতো না। বামে বামে আমি উঠতে পারতেছি না। ওকে, এরকম আস্তে আস্তে উঠেন, উঠবে উঠবে উঠবে, থটল বাইরে বাইরে উঠেন। উঠেন উঠেন, উঠবে উঠবে, পুশ করেন, একটু পুশ করেন, ক্লাচ ছাড়েন, ক্লাচ ছেড়ে দেন। সামনে আছে আমার পার্টনার ক্যাপ্রি রাইডার মানিক ভাই, তবে একটু প্যারা হয়ে যাবে। এটা ফুল ক্লাচের চেয়েও ফুল ক্লাচ, গাড়ির টানে কখন থামে কখন এটাই তো বুঝতেছি না আমি। উঠেন 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 উঠেন, হ্যাঁ আচ্ছা উঠেন, দূরে ও আমার নিঃসন্দেহে ভুল হয়েছে, আমার খুবই ভুল হয়েছে, আর আসবো না। ভয়ানক, তবে তিনটু অনেক সুন্দর জায়গা, কিন্তু গরমের জন্য তিনটু না ভাই। ভাই আপনার অনুভূতি? ভাই যে এত ভয়ানক ভাই, যাদের কলিজা আছে তারা আসবে, যাদের কলিজা নাই তারা ভাই কিন্তু আসবেন না, কিন্তু ভয়ানক। সব যাত্রারই একটা শেষ থাকে, কিন্তু কিছু পথ শেষ হয়ে গিয়েও শেষ হয় না। এই পাহাড়, এই নীরবতা আমার ভেতরে কোথাও থেকে যাবে।
হয়তো আমি ফিরে যাচ্ছি, কিন্তু আমার একটা অংশ রয়ে গেল এখানেই, এই নিস্তব্ধ তিন্দুর বুকে।